এর আগে আমরা 5 দাগের অঙ্কগুলো দেখেছি। আজ আমরা 6 দাগের অঙ্কগুলো করার চেষ্টা করব। তো 6 দাগের কি দেওয়া আছে দেখাই যে প্রথমে দেওয়া আছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি সমান 1। তাহলে এখানে সাইন স্কোয়ার 45 ডিগ্রি এবং কস স্কোয়ার 45 ডিগ্রির মান 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা এই বাম পক্ষের মানটা বের করব আর ডান পক্ষের মানটা বের করব, এই দুটো সমান হচ্ছে কিনা মিলিয়ে দেখব। এক্ষেত্রে 6 দাগের সব অঙ্কগুলো কিন্তু আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ সমান দেখে প্রমাণ করার চেষ্টা করব। তাহলে কি দেওয়া আছে প্রথমে সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে আমরা বাম পক্ষ তুলি, বাম পক্ষ সমান সাইন স্কোয়ার 45 ডিগ্রি যোগ কস স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে এখানে আমাদের সাইন 45 এবং কস 45-এর মান জানতে হবে। এর আগে আমরা সাইন 45 এবং কস 45-এর মান অনেকবার বসিয়েছি। তাহলে সাইন 45-এর মান আমরা জানি 1/√2। তাহলে এখানে সাইন 45-এর মান 1/√2 বসিয়ে দিলাম। এখানে সাইন স্কোয়ার ছিল সেই জন্য আমরা তার বর্গ করলাম। তারপরে এখানে কস স্কোয়ার 45 আছে, এখানে কস 45-এর মান আমরা জানি 1/√2, কস স্কোয়ার ছিল আমরা তার বর্গ করলাম। তাহলে এখানে 1/√2 এর বর্গ করলে পাবো আমরা 1/2। এখানেও পাচ্ছি 1/√2 এর বর্গ করলে 1/2, 1/2 এবং 1/2 যোগ করলে কিন্তু আমরা 1 পাবো। তাহলে আমরা বাম পক্ষ পাচ্ছি 1। আর ডান পক্ষে কি আছে, ডান পক্ষ এর মান কিন্তু 1। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান দেখাতে পারলাম, অতএব আমরা পেলাম বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে এক্ষেত্রে বাম পক্ষ এবং ডান পক্ষের মান সমান আছে বা সমান দেখাতে পারলো আমরা। তাহলে বলতে পারবো সাইন স্কোয়ার 45 প্লাস কস স্কোয়ার 45 সমান 1। তো আমি লিখবো অতএব সাইন স্কোয়ার 45 ডিগ্রি যোগ কস স্কোয়ার 45 ডিগ্রি সমান 1। এটা আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল। তাহলে আমরা দেখাতে পারলাম সাইন স্কোয়ার 45 প্লাস কস স্কোয়ার 45 সমান 1। দুইয়ের অঙ্ক কি বলা আছে, কস 60 ডিগ্রি সমান কস স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে আমরা বাম পক্ষ তুলে নিই। বাম পক্ষ কি দেওয়া আছে, বাম পক্ষ সমান কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রির মান আমরা সবাই জানি কস 60 ডিগ্রি এবং সাইন 30 ডিগ্রি এর মান 1/2। তাহলে বাম পক্ষ আমরা পেলাম কস 60 ডিগ্রি যার মান 1/2। ডান পক্ষ কি দেওয়া আছে, ডান পক্ষে আছে কস স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। এখন কস 30-এর মান আমাদের জানা আছে, কস 30-এর মান √3/2। তাহলে আমরা কস 30-এর জায়গায় √3/2 বসিয়ে দিলাম। এখানে কস স্কোয়ার 30 ছিল সেই জন্য আমরা বড় করলাম, মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। সাইন 30-এর মান আমরা জানি 1/2। তাহলে এর আমরা বড় করব। তাহলে এখানটা আমরা সলভ করে নিই, √3/2, √3 বড় করলে 3, 2-এর বর্গ করলে আমরা পাবো 4। তাহলে এখানটা পাচ্ছি আমরা 3/4। এখানে 1/2-এর বর্গ, 1/2 বর্গ করলে আমরা পাবো 1/4। তাহলে 3/4 থেকে 1/4 বিয়োগ করি, লসাগু পাবো আমরা 4। এখানে 3 থেকে আমরা 1 বিয়োগ করব, তাহলে পাবো কিন্তু আমরা 2/4। 2/4 মানে কিন্তু আমরা পাবো 1/2। তাহলে আমরা ডান পক্ষের মান পাচ্ছি 1/2 আর আমরা বাম পক্ষের মান পাচ্ছিলাম 1/2। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু আমরা সমান দেখাতে পাচ্ছি। তাহলে আমরা পাচ্ছি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হলো, অতএব আমরা কি পেলাম, অতএব কস 60 ডিগ্রি সমান কস স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল। তিনের দাগের অঙ্ক কি দেখাতে হবে, 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার 30 ডিগ্রি সমান √3। তাহলে বাম পক্ষ কি দেওয়া আছে আমরা দেখি। বাম পক্ষ দেওয়া আছে 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার 30 ডিগ্রি। এখানে ট্যান 30-এর মান আমরা বসাবো। ট্যান 30-এর মান আমরা জানি 1/√3। তাহলে এখানে 2 ট্যান ছিল, এখানে 2 বসালাম, ট্যান 30-এর মান 1/√3 বসালাম, এটা লবে পেলাম। হরে পাচ্ছি 1 মাইনাস ট্যান স্কোয়ার 30 ছিল, ট্যান 30-এর মান 1/√3। এখানে ট্যান স্কোয়ার থাকার জন্য আমরা 1/√3 হোল স্কোয়ার করলাম। তো লবটা সলভ করি, এখানে 2 × 1/√3, তাহলে এটা লবের সাথে গুণ হচ্ছে, তাহলে পাবো আমরা 2/√3। আর এখানে হরে 1 রইল মাইনাস 1/√3 এর বড় করব, 1-এর বড় করলে 1 পাবো, √3 বড় করলে আমরা 3 পাবো। তাহলে আমরা একটু সলভ করে নিই।
এখানে ছিল লবে 2/√3 ছিল, হরটা আমরা সলভ করে নেই। হর এখানে 1 থেকে 1-এর 3 বিয়োগ করব, তাহলে লসাগু আমরা 3 পাবো, 3 - 1, তাহলে আমরা 2-এর 3 পাবো। তাহলে এখানে 2/√3 পাচ্ছি, হরে পাচ্ছি 3 থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো 2, 2-এর 3, তাহলে আমরা পাচ্ছি 2/√3 ছিল, হরে 2-এর 3, এটা উল্টে গিয়ে গুণ হবে, তাহলে 3-এর 2 পাবো। এই 2 2 কাটাকাটি করলাম, 3কে √3 দিয়ে ভাগ করব, তাহলে কিন্তু আমরা √3 পাবো। তাহলে আমরা বাম পক্ষের মান যেটা ছিল 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি, এর মান পাচ্ছি আমরা √3। এবার ডান পক্ষকে দেওয়া আছে, দেখি ডান পক্ষ সমান দেওয়া আছে √3, তাহলে বাম পক্ষের মান আমরা পেয়েছিলাম আগে √3, এক্ষেত্রে ডান পক্ষ সমান দেওয়া আছে √3, তাহলে আমরা পাচ্ছি বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ আমরা সমান পাচ্ছি। তাহলে আমরা কি পেলাম, অতএব আমরা পেলাম 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি, এটা সমান √3। এটা আমাদের মন করতে ছিল। 4 দাগের অঙ্ক কি দেখাতে হবে, √1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি, এর মান sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি এর সমান। তাহলে আমরা বাম পক্ষ দেখি কি আছে। বাম পক্ষে বাম পক্ষ সমান √1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি। তাহলে আমরা আগে cos 30 এর মান বসাবো, আমরা কি জানি cos 30 এর মান 1/2, তাহলে আমরা √1 রাখলাম, এখানে 1 বসালাম, cos 30 এর মান 1/2 নয়, cos 30 এর মান √3/2, তাহলে আমরা √3/2 বসাবো, এখানে 1 প্লাস √3/2, এখানে 1 মাইনাস cos 30 আছে, cos 30 এর মান √3/2 বসালাম, সরল করে নেই, √1 রাখলাম, তাহলে এখানে পাচ্ছি লসাগু 2, এটা পাবো আমরা 2 প্লাস √3, আর এক্ষেত্রে লসাগু 2 হবে, এখানে 2 আর 1 গুণ করলে আমরা 2 মাইনাস √3 পাচ্ছি। তাহলে আমরা আরও সলভ করে নেই, এখানে 2 প্লাস √3/2 ছিল, এটা উল্টে গিয়ে গুণ হবে, তাহলে পাবো আমরা 2/2 মাইনাস √3, তাহলে পাচ্ছি আমরা 2 প্লাস √3/2 মাইনাস √3 এর বর্গমূল। তাহলে এখানটা আমরা করণ নিরসন করব, তাহলে আমরা করণ নিরসন করি, করণ নিরসন করতে গেলে হরের অনুবিন্দু করণ দিয়ে গুণ করব, হরে 2 মাইনাস √3 ছিল, এর অনুবিন্দু করণ 2 প্লাস √3 দিয়ে গুণ করবো। আমরা লবে পাচ্ছিলাম 2 প্লাস √3, একেও আমরা 2 প্লাস √3 দিয়ে গুণ করব, এই বর্গমূল ছিল বর্গমূল দিলাম, তাহলে লবে পাচ্ছি আমরা 2 প্লাস √3 ইন্টু 2 প্লাস √3, তাহলে পাবো 2 প্লাস √3 এর বর্গ, আর এখানে হরে এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রে পাবো আমরা। তাহলে বর্গমূল চিহ্ন দিলাম, তাহলে বর্গমূলে যদি করে নিই আমরা, এখানে 2 প্লাস √3 এর হোল স্কোয়ার, এখানে 2 এর বর্গ করলে 4, এখানে √3 বর্গ করলে আমরা 3 পাবো, তাহলে পাবো আমরা √2 প্লাস √3 এর হোল স্কোয়ার, এখানে আমরা 4 থেকে 3 বিয়োগ করলে আমরা 1 পাবো, তাহলে আমরা পাচ্ছি 2 প্লাস √3 এর হোল স্কোয়ার। তাহলে এখানে √, আছে এখানে তার বর্গ আছে, তাহলে বর্গ উঠে যাবে, তাহলে পাবো আমরা 2 প্লাস √3। তাহলে আমরা বাম পক্ষ যার মান ছিল √1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি, এর মান আমরা পাচ্ছি কিন্তু 2 প্লাস √3। এবার ডান পক্ষের মানটা দেখি কি দেওয়া আছে। ডান পক্ষে সমান দেওয়া আছে sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি, তাহলে মানটা বসাই, sec 60 ডিগ্রির মান আমরা জানি 2, আর tan 60 ডিগ্রির মান আমরা জানি √3, তাহলে এখানে ডান পক্ষ আমরা পাচ্ছি 2 প্লাস √3, আর আগে আমরা বাম পক্ষের মান পাচ্ছিলাম 2 প্লাস √3, তাহলে দুটো সমান হলো, তাহলে আমরা বলতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে পাচ্ছি অতএব √1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি, এর মান sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি সমান। অঙ্ক কি দেওয়া আছে, 2 tan স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 45 ডিগ্রি সমান sec 60 ডিগ্রি দেখাতে হবে। তাহলে আমরা বাম পক্ষের মানটা আগে দেখি,
বামপক্ষ কি পাচ্ছি আমরা 2 tan স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে এখানে tan 30 এর মান, sec 45 এর মান এবং cot 45 এর মান জানতে হবে। তাহলে প্রথমে আমরা tan 45 এর মান বসাই। এখানে আছে 2 tan 30 ডিগ্রি, 2 রাখলাম, tan 30 এর মান 1/√3, এখানে 2 tan স্কোয়ার আছে সেই জন্য এখানে স্কোয়ার দিলাম, হরে 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি, tan 30 এর মান 1/√3 তার স্কোয়ার আমরা বসালাম। তাহলে আমরা পেলাম 2 ইন্টু 1/√3 তার হোল স্কোয়ার বাই 1 মাইনাস 1/√3 হোল স্কোয়ার বসালাম। এরপর প্লাস আছে, প্লাস চিহ্ন দিলাম, sec স্কোয়ার 35 আছে, তাহলে sec 45 এর মান বসাতে হবে। sec 45 এর মান cot 45 এর মানের অনন্যক, cos 45 এর মানের অনন্যক, cos 45 1/√2 হয়, তাহলে sec 45 এর মান √2 পাবো আমরা। তাহলে এখানে পাচ্ছি √2 এর হোল স্কোয়ার মাইনাস cot স্কোয়ার 45, cot 45 এবং tan 45 সবার মান এক হয়, তাহলে এখানে স্কোয়ার থাকার জন্য কিন্তু আমরা একে বর্গ করলাম। এবার সলভ করে এখানে কি আছে, এখানে 2 রইল, 1/√3 এর বড় করলে আমরা 1/3 পাচ্ছি, এখানে 1 বসালাম, এর বড় করলে আমরা 1/3 পাচ্ছি, এখানে প্লাস চিহ্ন দিলাম, √2 স্কোয়ার করলে পাবো আমরা 2 মাইনাস 1। তাহলে এখানটা সলভ করে নেই, 2 এর সাথে 1/3 গুণ করলে আমরা 2/3 পাবো, 1 থেকে 1/3 বিয়োগ করি, লসগু আমরা 3 পাবো, এখানে 3 মাইনাস 1 অর্থাৎ এটাও কিন্তু আমরা 2/3 পাবো। এখানে 2 থেকে 1 বিয়োগ করে দেই, তাহলে আমরা পাচ্ছি 1, এখানে লবে আমরা পাচ্ছি 2/3, হরেও পাচ্ছি আমরা 2/3, তাহলে 2/3কে 2/3 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা 1 পাবো, তাহলে আমরা এখানে 1 পেলাম, আর এখানে 1 ছিল রাখলাম, 1 আর 1 যদি যোগ করে দিই তাহলে আমরা 2 পাবো। তাহলে আমরা বাম পক্ষ কি পেয়েছিলাম, 2 tan স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 45 ডিগ্রি, এর মান আমরা পাচ্ছি 2। এবার আমরা বাম পক্ষ দেখব, তাহলে আমরা বাম পক্ষের মান পেলাম 2। এবার আমরা ডান পক্ষের মানটা দেখি, ডান পক্ষ কি দেওয়া আছে, দেওয়া আছে sec 60 ডিগ্রি, তাহলে sec 60 ডিগ্রির মান আমাদের জানা আছে প্রত্যেকেই, cos 60 এর অন্য, cos 60 এর মান 1/2 হয়, sec 60 এর মান তাহলে আমরা 2 পাবো। তাহলে আমরা ডান পক্ষ পাচ্ছি 2 এবং আগে বাম পক্ষ পেয়েছিলাম 2, তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ আমরা সমান বলতে পারবো। তাহলে আমরা পাচ্ছি হতে বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে আমরা বাম পক্ষে মান ছিল অতএব 2 tan স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 45 ডিগ্রি সমান পাচ্ছি আমরা sec 60 ডিগ্রি। এটা আমরা দেখাতে পারলাম। 6 অঙ্ক কি দেওয়া আছে দেখাতে হবে, tan স্কোয়ার π/4 ইন্টু সাইন π/3 ইন্টু tan π/6 ইন্টু tan স্কোয়ার π/3 এর মান 1/1/2। তাহলে আমরা আগে দেখি বাম পক্ষ কি দেওয়া আছে, বাম পক্ষ সমান tan স্কোয়ার π/4 ইন্টু সাইন π/3 ইন্টু tan π/6 ইন্টু tan স্কোয়ার π/3। তাহলে আমরা এই মানগুলো আগে বসাই, এখানে আছে tan স্কোয়ার π/4, π/4 মানে কিন্তু 45 ডিগ্রি, তাহলে tan 45 এর মান আমরা জানি, tan 45 এর মান 1, এখানে tan স্কোয়ার ছিল সেই জন্য আমরা 1 স্কোয়ার করলাম। এখানে আছে তারপরে সাইন π/3, π/3 এর মান কিন্তু 60 ডিগ্রি, সাইন 60 এর মান √3/2, তাহলে আমরা বসিয়ে দিলাম সাইন π/3 এর মান √3/2। তারপরে এখানে tan π/6, tan π/6 মানে এখানে π/6 মানে কিন্তু 30 ডিগ্রি, তো আমরা পাবো tan 30 এর মান 1/√3, এটা বসালাম। এখানে আছে tan স্কোয়ার π/3, তাহলে একই রকম tan π/3 মানে 60 ডিগ্রি, তাহলে tan স্কোয়ার tan 60 এর মান কিন্তু আমরা জানি √3, তাহলে এখানে √3 তার হোল স্কোয়ার হবে। তাহলে মানগুলো সলভ করে নিই, তাহলে এখানে 1 রইল, এখানে √3/2 রইল, এখানে 1/√3 ছিল, এখানে √3 বড় করলে কিন্তু আমরা 3 পাবো, এই √3 কাটলাম, তাহলে পাচ্ছি আমরা 3/2। আমরা পেলাম
বামপক্ষ ওয়ান ট্যান স্কোয়ার 45 ডিগ্রি, সাইন স্কোয়ার পাই বাই ট্যান স্কোয়ার পাই/4, সাইন পাই/3, ট্যান পাই/6 ইন্টু ট্যান স্কোয়ার পাই/3, এর মান কিন্তু পেলাম আমরা 3/2 পেলাম। ডান পক্ষ আমরা দেখি ডান পক্ষ কি আছে। ডান পক্ষ ছিল 1/1/2, 1/1/2 মানে কিন্তু আমরা পাবো 3/2। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হলো, তাহলে আমরা বলতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। এটা আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল। 7 দাগের অঙ্ক কি প্রমাণ করতে হবে? সাইন পাই/3 ইন্টু ট্যান পাই/6 প্লাস সাইন পাই/2 ইন্টু কস পাই/3 সমান 2 সাইন স্কোয়ার পাই/4। তাহলে আমরা বাম পক্ষ আর ডান পক্ষ সমান দেখাবো। তাহলে বাম পক্ষের মানটা দেখি আমরা। বাম পক্ষ সমান সাইন পাই/3 ইন্টু ট্যান পাই/6 প্লাস সাইন পাই/2 ইন্টু কস পাই/3, এটা দেওয়া আছে। তাহলে আমরা মানগুলো বসাবো। আমরা জানি সাইন পাই/3, সাইন পাই/3 মানে সাইন 60 ডিগ্রি, সাইন 60-এর মান √3/2 আমরা বসালাম। এরপর আছে ট্যান পাই/6, পাই/6 মানে 30 ডিগ্রি, তাহলে ট্যান 30 ডিগ্রির মান আমরা পাবো 1/√3 বসিয়ে দিলাম। এরপর আছে সাইন পাই/2 মানে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মানে আমরা জানি 1। আর এখানে কস পাই/3, কস পাই/3 মানে কস 60 ডিগ্রি। তাহলে আমরা মানটা বসিয়ে দিই, কস 60-এর মান এখানে পাবো কিন্তু আমরা 1/2। তাহলে আমরা সলভ করে নিই। এখানে √3 কাটবে, তাহলে পাবো আমরা 1/2, আর এখানে 1 আর 1/2 গুণ করলে পাবো আমরা 1/2। এই 1/2 1/2 যোগ করলে আমরা 1 পাবো। তাহলে আমরা বাম পক্ষের মান পাচ্ছি সাইন পাই/3 ইন্টু ট্যান পাই/6 প্লাস সাইন পাই/2 ইন্টু কস পাই/3 ছিল, এর মান পেলাম আমরা 1। এবার ডান পক্ষ দেখি, ডান পক্ষে কি দেওয়া আছে? ডান পক্ষ দেওয়া আছে 2 সাইন স্কোয়ার পাই/4। তাহলে সাইন পাই/4 মান জানতে হবে। সাইন পাই/4 মানে 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রির মান আমরা বসাবো। তাহলে এখানে 2 বসালাম, সাইন 45-এর মান 1/√2 এর স্কোয়ার করলাম, সলভ করে নিই। এখানে 2 ছিল বসালাম, 1/√2 এর মান আমরা 1/2 পাচ্ছি। 1/2 কাটাকাটি করলে আমরা 1 পাবো। তাহলে এখানে ডান পক্ষের মান 1 পেলাম। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হলো, অতএব আমরা বলতে পারবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। এখানে প্রমাণিত লিখলেও হবে। তাহলে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ সমান দেখাতে পারলাম। এটাকে আমরা 6 দাগের অঙ্কগুলো করলাম। এখন 7 দাগের অঙ্কগুলো দেখি। প্রথমে কি দেওয়া আছে? একটা এক্স সাইন 35 ডিগ্রি ইন্টু কস 35 ডিগ্রি ইন্টু ট্যান 60 ডিগ্রি সমান ট্যান স্কোয়ার 35 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি হলে এক্স এর মান নির্ণয় করি। তাহলে এক্ষেত্রে শুধুমাত্র এই মানগুলো বসিয়ে সলভ করলে কিন্তু আমরা এক্স এর মান নির্ণয় করতে পারবো। তাহলে মানগুলো বসিয়ে দেয়। কি ছিল আমাদের? এক্স সাইন 45 ইন্টু কস 45 ইন্টু ট্যান 60 ডিগ্রি সমান ট্যান স্কোয়ার 45 মাইনাস কস 60 ডিগ্রি। তাহলে মানগুলো বসাবো। এখানে এক্স রাখলাম, সাইন 45-এর মান আমরা জানি 1/√2, এরপর কস 45-এর মান আমরা জানি সেটাও 1/√2, এরপর আছে ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রির মান আমরা জানি √3 বসিয়ে দিলাম। এদিকটা হলো। এই পাশে আমরা দেখি ট্যান স্কোয়ার 45 আছে, ট্যান 45-এর মান আমরা জানি 1, এখানে স্কোয়ার থাকার জন্য আমরা 1 দিলাম, স্কোয়ার দিলাম, মাইনাস কস 60-এর মান আমরা জানি 1/2। তাহলে আমরা সব মানগুলো বসিয়ে দিলাম। এরপর আমরা সলভ করি আরও। তাহলে এখানে এক্স ছিল, এক্স রাখলাম, 1/√3, তাহলে গুণ করলে আমরা √3 পাবো। √2 আর √2 গুণ করলে কিন্তু আমরা 2 পাবো। তাহলে পাচ্ছি আমরা এক্স ইন্টু √3/2 আমরা এদিকে পেলাম। এদিকটা সলভ করি। এখানে 1-এর বর্গ আছে, 1-এর বর্গ করলে আমরা 1 পাবো, তা থেকে আমরা 1/2 বিয়োগ করব। তাহলে এখানে আমরা পাচ্ছি √3/2 ইন্টু এক্স, তাহলে পেলাম আমরা √3/2 ইন্টু এক্স। এখানে 1 থেকে 1/2 বিয়োগ করলে আমরা 1/2 পাবো। তাহলে এখান থেকে আমরা এক্সের মান খুব সহজে বের করতে পারবো। তাহলে এখানে √3/2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এক্সের মান পাবো। তাহলে আমরা পাচ্ছি এক্স সমান, এদিকে 1/2 ছিল আর এটা উল্টে গিয়ে গুণ হবে, তাহলে পাবো 2/√3। এই 2 দিয়ে কাটাকাটি করলাম, তাহলে পাচ্ছি আমরা 1/√3। তাহলে আমরা কত পেলাম? অতএব এক্স এর মান আমরা পেলাম 1/√3। তাহলে এক্স এর মান চেয়েছিল, অতএব এক্স এর মান 1/√3।
তাহলে আমরা মানগুলো বসে খুব সহজে এক্স এর মান নির্ণয় করতে পারলাম। বাকি দুটো অঙ্ক ঠিক একই রকমভাবে হবে। 2 অঙ্ক কি দেওয়া আছে, এক্স সাইন 60 ডিগ্রি ইন্টু কস স্কোয়ার 30 ডিগ্রি সমান ট্যান স্কোয়ার 35 ডিগ্রি ইন্টু সেক 60 ডিগ্রি বাই কোসেক 60 ডিগ্রি হলে এক্স এর মান নির্ণয় করি। তাহলে ঠিক আগের মতোই আমরা মানগুলো বসিয়ে সলভ করলে এক্স এর মান পাবো। তাহলে দেখি, তাহলে আমরা মানগুলো বসিয়ে দেব। তাহলে প্রথমে এক্স ছিল রাখলাম সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান আমরা জানি √3/2, তাহলে এখানে √3/2 বসালাম। এরপর cos 30, cos 30 এর মানও কিন্তু √3/2 হয়, তাহলে এখানে cos স্কোয়ার ছিল সেই জন্য আমরা তার বর্গ করলাম। আর এদিকে tan 45, tan স্কোয়ার 35 আছে, তাহলে tan 35 এর মান বসাবো। tan 35 এর মান আমরা জানি 1, তো এখানে স্কোয়ার থাকার জন্য আমরা স্কোয়ার করলাম। এরপর আছে সেক 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রি cos 60 এর অনন্যক হয়, তাহলে এখানে আমরা কি পাবো, এর মান কিন্তু 2 পাবো। আর হরে পাচ্ছি আমরা কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রির মান জানা আছে আমাদের, কোসেক 60 ডিগ্রির মান 2/√3, তাহলে আমরা এখানে 2/√3 বসিয়ে দিলাম। তাহলে সলভ করে নিই আরও। এখানে এক্স ছিল রাখলাম ইন্টু √3/2 রাখলাম, এটা বড় করে নেই, √3 বড় করলে আমরা 3 পাবো, 2 এর বড় করলে আমরা 4 পাবো। আর এদিকে 1 এর বড় করলে 1 পাবো, তার সাথে 2 গুণ করলে আমরা 2 পাচ্ছি, আর হরে পাচ্ছি 2/√3। তাহলে এখানে আরও সলভ করে নেই, এই √3 আর 3 গুণ করলে আমরা পাবো 3√3, তাহলে পাবো আমরা 3√3 ইন্টু এক্স, আর হরে পাচ্ছি 4 2 8। আর এখানে 2/2√3 ছিল, তাহলে আমরা √3/2 দিয়ে এটা গুণ পাবো, এই 2 দিয়ে কেটে গিয়ে শুধুমাত্র √3 পাচ্ছি, তাহলে পাচ্ছি আমরা 3√3/8 ইন্টু এক্স সমান √3। এক্স এর মানটা বের করতে পারবো, এক্স সমান পাবো এদিকে √3 আর এটা উল্টে গিয়ে গুণ হবে, তাহলে পাবো আমরা 8/3√3। এই √3 কাটলাম, তাহলে পাচ্ছি আমরা 8/3, তাহলে আমরা এক্স এর মান পাচ্ছি 8/3। পূর্ণটা ভেঙে দেই, তাহলে পাবো এক্স সমান 3 2 6, 2 0 2 3, তাহলে আমরা এক্স এর মান পেলাম 2 0 2 3। অতএব এক্স এর মান 2 0 2 3। 3 অঙ্ক কি দেওয়া আছে, এক্স স্কোয়ার সমান সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 কট স্কোয়ার 35 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 60 ডিগ্রি হলে এক্স এর মান নির্ণয় করি। তাহলে আগের মতোই আমরা সব এখানে এই মানগুলো বসাবো, বসিয়ে এক্স স্কোয়ারের মান বের করব, তারপর তার বর্গমূল করলেই কিন্তু আমরা এক্স এর মান বের করতে পারবো। তাহলে আমরা মানগুলো বসিয়ে দেই। তাহলে মানগুলো বসাবো, এখানে এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার রাখলাম। এখানে প্রথমে সাইন স্কোয়ার 30 ডিগ্রি আছে, তাহলে সাইন 30 এর মান 1/2, সাইন স্কোয়ার ছিল সেই জন্য আমরা 1/2 স্কোয়ার করলাম, প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রি আছে, এখানে 4 বসালাম, কট 45 এর মান আর ট্যান 45 এর মান একই, এখানে 1 হবে প্রত্যেককে, তাহলে 1 বসালাম, স্কোয়ার থাকার জন্য স্কোয়ার দিলাম, মাইনাস সেক স্কোয়ার 60 ডিগ্রি আছে, এখানে সেক 60 এর মান আমরা জানি 2, তাহলে এখানে সেক স্কোয়ার থাকার জন্য আমরা 2 এর বর্গ করলাম। তাহলে এদিকে যাত্রী রাখলাম, এক্স স্কোয়ার রাখলাম, আর এখানে 1/2 এর বর্গ, তাহলে আমরা পাবো 1/4, এটা আমরা 4 ইন্টু 1 স্কোয়ার করলে 4 পাবো, আর এখানে 2 এর বর্গ করলে 4 পাবো, তাহলে এই 4 4 কিন্তু কাটছে, তাহলে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার এর মান পাচ্ছি 1/4। তাহলে এখানে এক্স স্কোয়ার মান পেলাম, আমাদের প্রশ্নে এক্স এর মান বের করতে হবে, তাহলে বর্গমূল করে নেই, তাহলে আমরা বর্গমূল করার দিকে এক্স পাবো, তাহলে যখনই বর্গমূল করব তখনই কিন্তু এই প্লাস মাইনাস এই চিহ্ন বসবে, তাহলে এক্স এর মান প্লাস মাইনাস √1/4, তাহলে আমরা এক্স এর মান পাচ্ছি প্লাস মাইনাস 1/2, তাহলে এক্স এর আমরা মান পেলাম প্লাস মাইনাস 1/2। অতএব এক্স এর মান এই প্লাস মাইনাস 1/2।